বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী সহ সারা দেশে ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যাত্রাবাড়ি, ধূপখোলা, গ্যান্ডারিয়া, আরামবাগ সহ বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজটের কারণে রাতেও দেখা দেয় যানজট। সড়কের খানাখন্দ ও বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বাড়ে নগরবাসীর দুর্ভোগ। রাতের ঢাকায় জমাট পানিতে রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে বিড়ম্বনায় পড়তে হয় অনেককে। এছাড়া দীর্ঘক্ষণ অপেক্ষা করে পাওয়া যায়নি যানবাহন, সাথে ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। পানিতে হঠাৎ ইঞ্জিনটা প্রবলেম দেখাইছে, এটাই এখন সমস্যার কারণে আমরা বন্ধ করে রাখছি। প্রায় 1 ঘন্টা হলে এখানে দাঁড়িয়ে আছি। আজকে যে ভাড়াটা চাচ্ছে সেটা সিএনজি, আমি একটু আগে সিএনজি বললাম, সে 5 থেকে 600 টাকা চাইলো আমার থেকে। ভাড়া, দুর্ভোগ এবং সব মিলা খুবই অবস্থা খারাপ। রাস্তাঘাটে অনেক পানি, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, গাড়ি ঘোড়া পাচ্ছি না। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কারওয়ান বাজারেও। টানা বৃষ্টির কারণে ব্যাহত স্বাভাবিক কার্যক্রম। তবে বৃষ্টি উপেক্ষা করেই দৈনন্দিন কাজ চালিয়ে যান শ্রমিকরা। বিক্রেতারা জানান, বৃষ্টি আর সড়কের নানা অসুবিধায় আড়তে সরবরাহ কমার পাশাপাশি কমেছে পাইকারি ক্রেতাদের সংখ্যাও। গাড়ি ভাড়া কালকে দিছি 1000 টাকা ভাড়া, আজকে ডাবল বাড়াবে। 2000 টাকা গাড়ি ভাড়া, তাও আসতে চায় না। পাইকার কম, বৃষ্টি বাদল, গাড়িগুলো আসতে পারতেছে না, জায়গায় জায়গায় রাস্তাঘাটে পানি। সারাদিন বৃষ্টি হয়েছে, পাইকার যা গতকালকে মাল টাল নিছে তা বিক্রি করতে পারে নাই, তার জন্য তারা আর আসে নাই। টানা বৃষ্টির প্রভাবে কাঁচা পণ্যের সরবরাহ বিঘ্নিত হতে থাকলে বাজারে এর প্রভাব পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।